তো আমি ওদেরকে পিকনিক করার জন্য এখন 1000 টাকা দিব। তো দেখি ওরা কি করে। এই নাও ধরো, এটা নাও নাও। 1000 টাকা পাই তো সেই খুশি, আমরা পিকনিক করতে পারবো। তাই না? তো পিকনিকে কি আমাকে দাওয়াত দিবা নাকি না তোমরা একাই খাবা? না আপনি আসবেন, আপনি হ্যাঁ। এসে রান্না খাইতে পারেন। না হবে তো, 1000 টাকা হবে তো, না দিব? হয়ে যাবে। হবে না? আচ্ছা দর্শক দেখছেন যে আমাকে আসলে মানে পিকনিক করার কথা বলছিল, তো আমি আসলে টাকা দিতে পারছিলাম না, যার কারণে ওদের মনটা আমার উপর খারাপ ছিল, আমি তো আর বুঝতে পারিনি। ঠিক আছে, তো ওদেরকে দিছি, এখন দেখেন ওদের মুখে কিন্তু অনেক হাসি। আসসালামু আলাইকুম, ভিলেজ লাইফ পিআর পক্ষ থেকে আবার চলে এলাম। তো আমি এই মাঠে বিকেল হলে আসি, তো আসার পরে এখানে কেউ থাক বা না থাক, শারমিন আর পিয়া কিন্তু এই মাঠে থাকে, বিকেল হলে আসে। তো ওদেরকে আমি পিকনিক করাতে চাইছিলাম, তো আমি আসলে যাইতে পারি নাই। তো আজকে দেখবো যে ওরা আমাকে কি মানে কি বলে, ঠিক আছে, বকা দেয় কি না। আমি তো ওদেরকে টাকা দিইনি। তো আসছে, এই যে একটু জুম করে দেখাই, এই দেখেন শারমিন আর পিয়া কিন্তু কি করছে এখানে। তো একটু কাছে গিয়ে দেখি। আর এই যে আমাদের মাঠ, এই যে এখন অনেক দেখেন শুধু ধান আর ধান, ঠিক আছে, সবুজে সবুজে ঘেরা। এই যে বক বসে আছে এখানে, ঠিক আছে, এখানে অনেকগুলো বক থাকে। আর কিছুক্ষণ পরে এখানে আসবে, অনেক বক আসে এখানে। তো যা একটু কাছে গিয়ে দেখি কি করছে দুইজনা, ঠিক আছে। কি হচ্ছে সব? এই যে দেখতে পাচ্ছেন আমরা মাছ ধরছি। মাছ ধরছো? কই মাছ? এই যে মাছ। এগুলো মাছ? কই দেখি। গরিবের মাছ মাংস এগুলো। তাই না? দেখেন এগুলা কি? এগুলো আমাদের মাছ মাংস। তাই না? আর শারমিন কি করছে? আমার তাই করছি, দেখতে পাচ্ছেন না আপনি? তো এগুলো তো শাক, তুমি আজ মাছের কথা বলছো কেন? এগুলো আমাদের মাছ মাংস গরিবের। ও দর্শক, তোমরা কি করছো কি না করছো, ঠিক আছে, জানতে চাচ্ছে। তো আমি আবার একটু কাজ কাম ফেলে চলে আসলাম মাঠের দিকে। আমি তোমার আজ নানির বাসায় গেছি, তোমার নানি বলতেছে নাকি তোমরা আজ মাঠের দিকে গেছো। আমি কিন্তু ওই মাঠে গেছি একবার, ওই মাঠে গেছি একবার, তারপরে ওইখানে খোঁজ করছি একবার, ঠিক আছে। তো আমি ভাবলাম যে তোমরা নিশ্চিত তোমরা আছে এই মাঠে আসছো। তো কি করবো এগুলা দিয়ে, কি হবে? এই শাক ভাজি করবো আমরা। কই শাক? দেখে ক্যামেরায় দেখাও। এই যে এই যে দর্শক দেখছেন, এগুলো নাকি গরিবের মাছ মাংস, ঠিক আছে। আমাদের কাছে এটাই অনেক। দেখেন কি হাসি দেখছেন। হ্যাঁ, আসলে এটাই আছে গরিবের জীবন, ঠিক আছে। আর গ্রামের জীবন তো এমনই, শাক সবজি খেয়ে কিন্তু আছে মানুষ বেশি সুখে থাকে। এই তোমার এখানে তো কচু হয়েছে দেখছি এখানে, হ্যাঁ, এই যে অনেক সুন্দর কচু তো, না? এই কচু শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করা হলে ভালো তো। আজকে কেমন মনে হচ্ছে? এদের মন খারাপ, ঠিক আছে। আপনি জানতে চান, আপনার সাথে কথা বলবো না। কেন, আমি আবার তোমাদের কি করলাম? আপনি বলে পিকনিক করবেন, দি পরে আমাদের আর পিকনিক করে টাকা দেননি, সেই জন্য আমি রাগ করেছি আপনার উপর। আমিও কিন্তু এটাই ভাবছি কিন্তু, যে তোমাদের পিকনিক করার টাকা দেয়নি, হয় আমার উপরে রাগ করবা, ঠিক আছে। তো আচ্ছা, পিকনিক তোমরা কবে পিকনিক করবা তাই বলো? এই তো সামনে শুক্রবারে। তো দর্শক শুনলেন, ঠিক আছে, আমি নাকি ওদেরকে পিকনিক করার টাকা দেয়নি, এই জন্য ওদের মন খারাপ, ঠিক আছে। আসলে আমার কিন্তু মনে ছিল না, ঠিক আছে। তো পিকনিক নিয়ে তোমাদের মন খারাপ হচ্ছে, ঠিক আছে। তো আমি তোমাদের টাকা দিয়ে যাচ্ছি, তোমরা পিকনিক করো, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা তুমি কথা বলছো না কেন? ও টাকা দিতে না লাগে। তাই না? আচ্ছা ঠিক আছে, দেখি তোমাদের খুশি করা যায় কিনা। আর দর্শক দেখছেন এখানে কিন্তু ওই যে আছে মোটর চলছে, ঠিক আছে, বোরিং মেশিন চলছে, যার জন্য একটু শব্দ হচ্ছে। এই যে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কিন্তু, ঠিক আছে। তো দেখি আমি ওদেরকে কিছু টাকা দিই, ওরা নাকি পিকনিক করবে। আচ্ছা কয় টাকা লাগবে তোমাদের বলো? ওই 300 টাকা হলেই হবে। 300 টাকা? আচ্ছা তুমি কি বুঝছো বলো? এই 300 টাকা কি হয়? এই দেন দর্শক দেখছেন, একজনও বলছে 300, একজন বলছে 300 টাকায় হবে না, ঠিক আছে। তো কয় টাকা লাগবে সেটা বলো? এখন তো একটা মুরগি কিনতে গেলে 500 টাকা দিয়ে ফুরাই যায়, তাহলে আবার 300 টাকা নিয়ে আবার কি হবে? তো কয় টাকা লাগবে আমাকে তো সেটা বলতে হবে। বললো নি 500 টাকা লাগবে। 500 টাকা? হ্যাঁ হ্যাঁ 500 টাকা। তো শুনলেন তো দর্শক, ঠিক আছে, আমার উপরে মন খারাপ ছিল। ওরা আছে ঈদের আগের দিন আমাকে বলছিল যে ওরা পিকনিক করবে। তো আমি তো অনেক আসলে ব্যস্ত ছিলাম, তো যার কারণে আমি আসতে পারিনি। ওই জিনিসটাই ওরা কিন্তু আছে মানে করছে, মাইন্ড করছে। তো ঠিক আছে, তো আমার কাছে 500 টাকা আসছে, তো এখন দেখি। আচ্ছা তাহলে কি হচ্ছে বলো? আপু তুমি কি খালি 500 টাকাতে মুরগি কিনবা আর কিছু কিনবা না? 500 টাকা আপনি খালি 500 টাকা দিবেন। তো কয় টাকা লাগবে সেটা তো আমাকে তো বলতে হবে রে ভাই। 1000 টাকা দিন হবে। আচ্ছা 1000 দিলে হবে? হ্যাঁ।
মুরগি কেনা হবে, চাল কেনা হবে, সবই হবে। তো শুনলেন দর্শক, ঠিক আছে, 1,000 টাকা দিলে নাকি খুব খুশি। তো কি বলছো, তুমি কি বলছো একটু তোমার কাছে শুনে। দেন। তো আমি ওদেরকে পিকনিক করার জন্য এখন 1,000 টাকা দিব। তো দেখি ওরা কি করে। এই নাও ধরো, এটা নাও নাও। 1,000 টাকা পাই তো সে খুশি, আমরা পিকনিক করতে পারবো। তাই না? তো পিকনিকে কি আমাকে দাওয়াত দিবা নাকি না তোমরা একাই খাবা? না, আপনি আসবেন, আপনি হ্যাঁ। এসে রান্না খাই যাবেন। না হবে তো, 1,000 টাকা হবে তো, না দিব? হয়ে যাবে। হবে না? আচ্ছা দর্শক দেখছেন যে আমাকে আসলে মানে পিকনিক করার কথা বলছিল, তো আমি আসলে টাকা দিতে পারছিলাম না, যার কারণে ওদের মনটা আমার উপর খারাপ ছিল, আমি তো আর বুঝতে পারিনি। ঠিক আছে, তো ওদেরকে দিছি, এখন দেখেন ওদের মুখে কিন্তু অনেক হাসি। আচ্ছা, আর এই যে আমাদের শাক তোলা হয়ে গেছে, চলেন আমাদের সঙ্গে এখন রুটি বানাবো আর শাক ভাজি করবো, খাই যাবে। তো চলো যাই দেখি। চলেন। আর দর্শক দেখছেন এখন কিন্তু আসলে শাক ভাজবে। ঠিক আছে, এখন যাচ্ছি দেখি, রুটি বানাবে আর শাক ভাজবে। আচ্ছা এটা তোমার কিসের শাক জানো এটা? শান্তির শাক। শান্তির শাক। এই যে দর্শক দেখছেন, এটা আমাদের জেলাতে এটা শান্তির শাক বলে, এইগুলা শান্তির শাক বলে। তো আপনাদের ওখানে এগুলা কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। ঠিক আছে, আর এখন ওরা রুটি বানাবে আর হচ্ছে এগুলা ভাজবে, হয়তো শাক ভাজি করবে না। তো দেখি আজকেরটা কেমন টেস্ট হয়। আমার অবশ্যই ভালোই লাগে শাক খাইতে। চলো যাই। তো একটু ওয়েট করেন সব, ঠিক আছে? আমি রান্নার কাছে গিয়ে আমি ভিডিও দিচ্ছি, নাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে। আর দর্শক দেখছেন আমরা কিন্তু রান্নাঘরের কাছে অলরেডি চলে আসছি। তো আজকে রান্না করবে শান্তির শাক আর রুটি বানাবে। ঠিক আছে, তো আমি এখান থেকে 2টা খেয়ে যাব। এই যে অলরেডি কিন্তু চলে আসছে, এটা হচ্ছে রান্নাঘর। আর এই সাইডে মাঠ সব। ঠিক আছে, রান্নাঘরের পাশে কিন্তু সব সাইডে মাঠ। এই যে দেখুন, এই যে সব মাঠ কিন্তু। তো সবাই দেখতে থাকুন, রান্না শুরু করুক। আমি কিন্তু ভিডিও খুব শর্টকাটে আপনাদের করছি, দেখাচ্ছি। এই যে রান্না বাড়া শুরু হয়ে গেছে, আর এই যে লাল্লু চলে আসছে অলরেডি। আমরা এগুলো আগে ধুয়ে নিই, তারপর আপনি ভিডিও করেন। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এগুলো কমপ্লিট করে নাও, আমি তারপরে ভিডিও করতেছি। ঠিক আছে, তো দর্শক একটু ওয়েট করেন। আর দর্শক দেখছেন তো রান্না হয়ে গেছে, তো এখন আমাকে আছে খাইতে দিবে হয়তো। এগুলো আপনি দেখি। রুটি খাবেন। দেবো আরামতে। তো দেখি এখন খেয়ে দেখি কেমন হয়েছে। হয়তো ভালোই লাগবে খাইতে। তো এগুলো আসলে অনেক ভালো লাগে, স্বাদ লাগে। ঠিক আছে, এগুলো আসলে মানে আছে গ্রামের খাওয়ার হিসেবে অনেক ভালো। দেখি একটু, বিসমিল্লাহ। স্বাদ হয়েছে তো, বুঝছো, অনেক সুন্দর লাগছে। ভালো লাগছে, খাই দেন। তো আপনারা দেখছেন সন্ধ্যা লেগে গেছে, তো আমি এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি। ভিডিও শেষ করে খাওয়া দাওয়া করবো। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ। বাই বাই।